এই আইএসটিতে 8টা সাবজেক্টে মূলত ভর্তি নেওয়া হয়। সবাই একটু মন দিয়ে খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে ল্যাবরেটরি, যেটাকে আমরা মূলত প্যাথোলজি বলি। তো 2 নম্বর হচ্ছে রেডিওগ্রাফি, 3 নম্বর হচ্ছে রেডিওগ্রাফির পরে হচ্ছে ফার্মেসি হচ্ছে আপনারা জানেন যে ফার্মেসিতে হচ্ছে ওষুধ প্রোডাকশন সহায়তা এবং ওষুধ বিপণন সহায়তা, 2টা কাজে একজন ফার্মাসিস্ট করেন। এখন মডেল ফার্মেসি দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি মডেল ফার্মেসি, মডেল মেডিসিন শপ আপনি দেখতে পাবেন, সেখানে ফার্মাসিস্টদের নিয়োগ দেওয়া হয়। রেডিওগ্রাফি, তারপরে ফিজিওথেরাপি তো আপনারা জানেন যে কোনো ধরনের মনের ব্যথা ছাড়া যে কোনো ধরনের ব্যথা আসলে ফিজিওথেরাপিস্ট ভালো করতে পারেন। ডেন্টিস্ট্রি হচ্ছে দাঁতের, আপনারা জানেন যে যারা দন্ত মানে চিকিৎসা সহায়ক বা সহকারী সেই হিসাবে আপনি কাজ করতে পারবেন। রেডিওথেরাপি আছে, এটা ক্যান্সার থেরাপি, আপনারা জানেন যে ক্যান্সারে আপনার রেডিওথেরাপি ইউজ হয়। ক্যান্সারে রেডিওথেরাপির মাধ্যমে মূলত ক্যান্সার সেলগুলোকে ড্যামেজ করা হয়। তো এই রেডিওথেরাপিতে আপনি ক্যারিয়ার করতে পারবেন। আবার ঠিক একইভাবে আপনি ওটিএ বা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। আপনি জানেন যে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ বিভিন্ন হসপিটালে মূলত এই সুযোগটা রয়েছে। সরকারি বেসরকারি হসপিটালে ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে মূলত তাদের চাকরি হয়, এটা হচ্ছে ওটিএ। আরেকটা হচ্ছে আইসিএ মানে হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে মূলত নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, যেটা আইসিইউ বলা হয়। আইসিইউতে যে অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তারা হচ্ছেন আইসিএ। তো এই এক্সপার্টাইজড ফিল্ডগুলোতে আপনি আপনার ক্যারিয়ার খুব ইজিলি আপনি কিন্তু গড়ে তুলতে পারেন। দেখেন অনেকে কিন্তু এটা জানতেনই না যে এই রেডিওগ্রাফি বা কি বলে এটাকে রেডিওলজি, এই 2টা সাবজেক্ট নামে সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলোতে আসলে ডিপ্লোমা করা যায় এবং আপনি চাইলে ডিপ্লোমার পরে আপনি চাইলে আপনি অনার্স এবং মাস্টার্সও করতে পারেন এই সাবজেক্টগুলোতে।